সেদিন বাসায় বিয়েবাড়ির মতো সবজি রান্না করেছি, আপনাদের সাথেও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা ব্লগ থেকে যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিব, তারপর দিয়ে দিব দারচিনি, 3টা এলাচ। আমার সবজি একটু বেশি, যার কারণে আমি একটু বেশি দিয়ে নিচ্ছি। আপনাদের কম হলে এগুলো কম বেশি করে নেবেন। এখন হলো আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি চিকন করে কাটিনি, এই যে মোটা মোটা করেই কাটছি, অত মোটাও না অত চিকনও না। পেঁয়াজটা বেশি নরম করব না, কিছুক্ষণ পরেই কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, এক চামচ পুরোপুরি দেই নেই। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের যে গ্রানটা থাকে সেটা চলে যায়। আমি যে চিকেন স্টু করেছিলাম সেইটার মাংসটা দিয়ে দিব, বেশি মাংস দেই নেই আমি। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ পরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপরে হলো ধুন্দুল, এটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা দিয়ে দিব। এজন্যই আমি এটা প্রথমে দেইনি, যাতে এটা বেশি নরম না হয়ে যায়। তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করে আবার ঢাকনা দিয়ে দিব। কিন্তু এর আগে হলো আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ আমি অনেক কম করে দিয়েছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপর ঢাকনা খুলে দেখা যাবে যে কিছু পরিমাণ পানি বের হয়েছে। এই যে এখন আমি পরিমাণ মতো চিকেন স্টু দিয়ে দিব। চিকেন স্টু দেওয়ার পর আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বাসায় রান্না করি আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে, তাই কেউ বাজে কমেন্ট করিয়েন না। আর এই যে এখন হলো আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা আমি আগে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এখন একটু একটু করে দিয়ে দিব, আমি একসাথে সব দিব না। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করেছিলাম। তারপর আমি আস্তে আস্তে করে দিয়েছি, যদিও একটু ক্লিপ নিতে পারিনি মাঝখানের। তারপর এটা এখন কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখা যাবে যে আস্তে আস্তে এটা গাঢ় হচ্ছে। এই যে অলরেডি কিন্তু গাঢ় হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে তখন হলো আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য, কারণ এটার কারণেই কিন্তু টেস্টের অনেক বেশি তফাৎ হয়। আমি এখানে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। তারপরে এই যে ভালো মতো আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা পাকা না থাকে। এই যে আমার সবজি রান্না প্রায় শেষের দিকে, এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। এই যে আমার রান্না একেবারেই শেষের দিকে, এখন কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিব। ক্যাপসিকাম আমি সবসময় শেষে দেই, কারণ একটু কচকচা থাকে, তাহলে ক্যাপসিকাম নরম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে।